আজকে সবার উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আজকে সবার সভাপতি এবং বিভিন্ন জায়গা থেকে আগত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ এবং আমার সামনে বসে থাকা এই আমার প্রাণের কচি কাঁচা শিশুরা, সকলকে আমি হৃদয়ের অন্তঃকরণ থেকে ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই। এই শিক্ষা নিয়ে আমি কিছু বলতে চাই। আজ আমরা সকলে যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি সেটা হচ্ছে শিক্ষা এবং শিক্ষার সঙ্গে অতপ্রতভাবে জড়িত শিক্ষালয়। শিক্ষা আসলে কি? স্বামী বিবেকানন্দ বলেন, শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পূর্ণতা আগে থেকে বিদ্যমান তারই প্রকাশ। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। এখান থেকে স্পষ্ট শিক্ষার সঙ্গে একটা আধ্যাত্মিক সম্পর্ক বিদ্যমান। শিক্ষা হচ্ছে একটি সাধনা, ধ্যান, জীবন গড়ার একটি তপস্যা। আমরা যদি ইমাম বুখারীর জীবন কাহিনী জানি তাহলে সেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে শিক্ষার সঙ্গে একটি আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। সংস্কৃতিতে একটি কথা আছে, ছাত্রানাম অধ্যয়নম তপ। অতএব ছাত্রের অধ্যয়ন আসে তপস্যার মধ্যে দিয়ে। তপস্যা ছাড়া কোনো কিছু সিদ্ধি লাভ করা যায় না। শিক্ষা, সংস্কৃতি, ভাষা, স্বাধীনতা সবারই কেন্দ্রবিন্দু মা। মা হচ্ছেন সন্তানের প্রথম পাঠশালা। মায়ের সেই পাঠশালা একটি শিশুকে সব দিক দিয়ে গড়ে তোলে। তাই জর্জ হার্বার্ট পালমার বলেছেন, একজন সুশিক্ষিত মা 100 জন স্কুল শিক্ষকের চেয়ে উত্তম। শিক্ষা মানুষের জীবনের একটি অঙ্গ, যা কোরআন শরীফে বর্ণিত। ইকরা মানে মোহাম্মদ আল্লাহ রসুলকে শিক্ষাদান করার জন্য দূত পাঠিয়ে বলছেন পড়তে, কিন্তু তিনি অপরাধ। তখন আল্লাহর নির্দেশে দূত নবীজিকে 3 বার আলিঙ্গন করেন, তারপরে নবীজি লিখতে ও পড়তে সক্ষম হন। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি শিক্ষা, যার মাধ্যমে আমরা সব কিছু জয় করতে পারি। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা ব্যতীত মানব জাতি উন্নতি করতে পারে না। শিক্ষা মানুষকে সভ্য করে তোলে। বিখ্যাত নাট্যকার ব্রেখট বলেছেন, ভুখা মানুষ বই পড়া, ওটাই তার হাতিয়ার। ভুখা মানুষ বই পড়া, ওটাই তার হাতিয়ার। শিক্ষায় সভ্যতাকে উন্নতির শিখরে তুলতে পারে, আবার শিক্ষায় সভ্যতাকে অবনতির তলানিতে নামাতে পারে। যদি আমরা শিক্ষায় উন্নতি না করতে পারি বা শিক্ষায় বিষ প্রয়োগ করি, তাহলে অতি সহজে একটি সভ্যতার ধ্বংস করা যায়। সংবিধানে 21 এ ধারায় শিক্ষাকে একটি মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করেছেন। তাই আমাদের মোহাম্মদ রসুলের হাদিসে বর্ণিত করেছেন, শিক্ষা নিতে যদি সুদূর চীনে যেতে হয় তবে তোমরা যাও। একজন শিশুর যত্ন নেওয়া ও শিক্ষিত করে তোলা মা বাবার গুরু দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। একটি স্কুল জীবন গড়ে তোলার কারখানা এবং শিক্ষকগণ সেই কারখানার কারিগর। ওনাদের অনেক চাপ ও ধৈর্য নিয়ে সেই ছুটন্ত শাবকগুলিকে পথ দেখাতে হয়। শিক্ষকগণ বহু সাধনায় ছাত্রীদের নিয়ন্ত্রণ নিয়ে আসে। ওনাদের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় একটি ছাত্র তার লক্ষ্যে পৌঁছাতে পারে। শিক্ষক ছাড়া ছাত্রগণ যেমন অনর্থক, তেমনি ছাত্র ছাড়া শিক্ষকগণ অনর্থক। তাই ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা গভীর রসায়নের সৃষ্টি হয়। শিক্ষকগণ জাহাজের নাবিক এবং ছাত্ররা ওনাদের সহযাত্রী। নাবিক ছাড়া যাত্রীরা জীবনযাত্রা সমুদ্রে পার হতে পারে না। তাই একজন শিক্ষক হচ্ছেন জাতির বা সমাজের মেরুদণ্ড। ওনাদেরকেই তাই দ্বিতীয় বাবা বলে গণ্য করা হয়। ওনাদের স্থান সমাজের শীর্ষস্থানে। শিক্ষককে সম্মান করা মানে বাবা মাকে সম্মান করা। এই নীতি ও আদর্শে একজন ছাত্র একটি মানুষ হয়ে ওঠে।
তবে শিক্ষক হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রবিন্দু। তার টিচার কথাটির মধ্যেই ওনার বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যায়। টিচার শব্দটি আজকে আমি আপনাদের সামনে ব্যাখ্যা করছি যে টিচার, TEACHER, এ মানে টিচার মানে হচ্ছে টি মানে হচ্ছে ট্যালেন্টেড, ই মানে হচ্ছে এডুকেটেড, এ মানে হচ্ছে অ্যাটিটিউড, সি মানে হচ্ছে ক্যারেক্টার, এইচ মানে হচ্ছে হেল্পফুল, ই মানে হচ্ছে ইফিশিয়েন্ট, আর মানে হচ্ছে রেসপন্সিবল। সো রেসপন্সিবল টিচারদের মধ্যে কি থাকতে হবে? রেসপন্সিবিলিটি, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিজ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ছাত্র জীবন মানে ভুলের আতুর ঘর। ভুল এবং ঠিক তারা নির্ণয় করতে পারে না। সেই সময় একজন মহান ব্যক্তির প্রয়োজন হয়, তিনি হচ্ছেন শিক্ষক। শিক্ষক যেমন একজন গাইডার, তেমনি দার্শনিক এবং বন্ধু। শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটি সুন্দর কেমিস্ট্রি গড়ে ওঠে, আর এই সময় হচ্ছে ছাত্রের প্রস্তুতিকাল। একজন ছাত্রকে শিক্ষকের প্রতি অনুগত হতে হবে, নিয়ম শৃঙ্খলা, সৌজন্যবোধ, নীতিবোধ মেনে চলতে হবে, সততা এবং ভদ্র আচরণ গড়ে তুলতে হবে। একটি আদর্শ ছাত্রকে তাই পড়ো অথবা পিছিয়ে পড়ো, পড়ো অথবা পিছিয়ে পড়ো। এডুকেশন, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল রাইট। এডুকেশন, শিক্ষাটা হচ্ছে আমাদের কি মৌলিক অধিকার। আমরা যদি এডুকেশন না নিই তাহলে আমরা নিজেদের উন্নতি করতে পারবো না, সমাজের উন্নতি করতে পারবো না, দেশের উন্নতি করতে পারবো না। তাই শিক্ষা বলছে এই বিশ্বের সবথেকে বড় অস্ত্র যদি কি বলা হয়, বিশ্বের সবথেকে গ্রেটেস্ট ওয়েপন অফ দিস ওয়ার্ল্ড, এই বিশ্বের সবথেকে বড় অস্ত্র কি? শিক্ষা। তাই শিক্ষাই পারে মানুষকে সভ্য গড়ে তুলতে, শিক্ষাই পারে মানুষকে উন্নতির সফরে নিয়ে যেতে পারে। তাই এই শিক্ষা আমাদের জীবনের একটি অঙ্গ, এবং শিক্ষা দেশের মেরুদণ্ড। আর এই শিক্ষা যদি আমরা সাধনায় পর্যবসিত করতে চাই তাহলে সেইখানে লাগে আমাদের অনুশীলন। প্র্যাকটিস মেক্স পারফেকশন, কথা আছে একটা, প্র্যাকটিস মেক্স পারফেকশন। এই প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন। এই অনুশীলন আমাদের খুবই দরকার, ছাত্রছাত্রীদের খুবই দরকার, তবেই এই মূল্যায়নের উন্নতি ঘটে। তাই আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। আমার যদিও গতকাল 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন ছিল, সেই জন্মদিন উপলক্ষে হয়তো এই সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে, এবং তার সঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। উনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, উনি আমাদের চেতনা, উনি আমাদের জাগরণ, উনি আমাদের নবজাগরণ করেছেন সাহিত্যে। উনি আমাদের আজকে যে আমরা বাংলা ভাষায় সুন্দরভাবে কথা বলছি, আজকে যে আমরা বাংলাকে এত সুন্দরভাবে পেয়েছি, উনার সেইখানে অনেক অবদান আছে। তাই আমি উনার আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে আমার লেখা স্বরচিত কবিতা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। কবিতার নাম কবিগুরু বন্দনা, লেখক বি আলী। রবি মোর পরশমণি, রবি মোর বিদ্যার খনি, রবির নাম ভাবি যখন আবেগ ভরা মন তখন। রবি মোর পরশমণি,
রবি মোর বিদ্যার খনি, রবির নাম ভাবি যখন আবেগ ভরা মন তখন। রবি মোর জীবন উৎসব বাংলা জগৎ ভাষা, রবি মোর জীবন উৎসব বাংলা জগৎ ভাষা। রবির দেশে জন্ম লয়ে, রবির দেশে জন্ম লয়ে গেছি আমি ধন্য হয়ে। রবির নাম বিশ্ব জুড়ে, রবির নাম বিশ্ব জুড়ে দেই পরিচয় সকল মরে। বৈশাখ মাস আসলে পরে, বৈশাখ মাস আসলে পরে রবি প্রেমী ডাকে তারে। রবির মতো আর কখনো সন্তান পাবে এই ভুবনে। এমন মুনি ঋষি ও ভাই, এমন মুনি ঋষি ও ভাই জন্ম নিল এ বাংলায়। এমন কবি বাংলা ভাষায় মিলাভার এই দুনিয়ায়। বাংলা যারা হেলা করে অধম তারা এ সংসারে। রবি মোর পরশমণি, রবি মোর বিদ্যার খনি, রবির নাম ভাবি যখন আবেগ ভরা নন তখন। রবি মোর পরশমণি, রবি মোর বিদ্যার খনি। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। এই কনুয়া অনুশীলন শিশু অঙ্গনের যে প্রতিষ্ঠাতা, ওনাকে আমি হৃদয়ের অন্তঃক্ষণ থেকে খুব শ্রদ্ধা জানাই। উনি আমাকে আজকে এই আপনাদের কাছে উপস্থিত হতে পেরেছি। ওনার যাই হোক, আর বেশি দীর্ঘায়িত করলাম না। ধন্যবাদ সকলকে।